হ্যাঁ রামি, দেখো তো পিডিএফ দেখা যায় কিনা ভাই, একটু আমাকে মেসেজ করো। এখন আমরা ক্লাস, আমার আসলে এই যে কারেন্টের লাইনটা আসলে দেওয়া ছিল না, তো ওই জন্য আমি অ্যাকচুয়ালি মানে করতে পারিনি তোমার। আচ্ছা ঠিক আছে, তোমার এখানে ওই বলো আমাকে, তুমি এক পাশ থেকে একটু বলো যে আমাদের এখানে ওভারভিউ যে ক্লাসটা আছে আর কি, এই ক্লাসে তোমার হচ্ছে 3-জি নাম্বারে, হ্যাঁ 3-জি নাম্বারের কোন টাইপটা এখানে সমস্যা, টাইপ অনুযায়ী আমাকে বলো যে এই টাইপের এটা, তাহলে আমার জন্য একটু বেটার হবে আর কি। তোমার হচ্ছে টাইপ, তুমি হচ্ছে মেসেজ করছিলে যে হচ্ছে 2-এর 3 নাম্বার নাকি, 2-এর 3 নাম্বার, 2-এর 3 নাম্বার হচ্ছে এই মানটা এখানে, ওকে। এই ম্যাথটা তো তোমাকে আমি করে দিয়েছিলাম না, এটা 2-এর 3 নাম্বার ম্যাথ। এখানে দেওয়া, দেখো কি দেওয়া আছে এখানে, এখানে দেওয়া আছে যে এক্স সেক থিতা মাইনাস ওয়াই কোসেক থিতা ইজ ইকুয়াল টু কে দেওয়া আছে, এবং এক্স এক্স কস থিতা এবং মাইনাস ওয়াই সাইন থিতা ইজ ইকুয়াল টু ইজ ইকুয়াল টু কি কি 2 কে কস টু ওয়াই থিতা দেওয়া আছে এখানে। বলছে রেখাদ্বয়ের উপর লম্ব দৈর্ঘ্য যথাক্রমে দেওয়া আছে এখানে এই দুটা, তার মানে দুইটা আমাদের এখানে রেখা আছে, এইটা একটা আমাদের রেখা দেওয়া আছে, অ্যান্ড হচ্ছে আমাদের এইটা একটা রেখা দেওয়া আছে। তো এই দুটো রেখার উপর আমাদের কি দেওয়া আছে এখানে, ওই লম্ব দৈর্ঘ্য এখানে, হ্যাঁ লম্ব দৈর্ঘ্য দেওয়া আছে এখানে পি এবং পি ড্যাশ। এখন প্রুভ করতে বলছে 4p² প্লাস p' স্কোয়ার ইজ ইকুয়াল টু কে, এটা আমাদের প্রুভ করতে বলছে। তো আমরা এই রেখাদ্বয়ের উপর লম্ব এরকম সরলরেখার সমীকরণ তুমি কি জানো? তো নর্মালি আগে বলে দিই যে আমাদের এখানে রেখাদ্বয়ের উপর লম্ব এরকম সরলরেখার সমীকরণ কি। তো স্ক্রিনশট দেখা গেলে অবশ্যই বলবা এখানে। তো একটা সরলরেখা আছে মনে করো, এই সরলরেখার উপর লম্ব, এই লম্ব রেখার সমীকরণ হচ্ছে আমাদের কি বলতো, বলো তো এখানে ওই a1 প্লাস, a1 না সরি, আমাদের এখানে এই যে x1 না, ওই মানটা বসবে এখানে ax1 প্লাস by1 প্লাস c এর মডুলাস বাই কত এখানে রুট আবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন কথা হচ্ছে আমাদের x এর মান যেটা হবে এবং y এর মান যেটা হবে, এটা মান বসানোর পর যেটা হবে সেটা অ্যান্সার, ওকে। এটা হচ্ছে আমাদের সূত্র, এটা আমাদের বইয়ে দেওয়া আছে দেখবা, যে এটা আমাদের লম্ব দূরত্ব নির্ণয়ের সূত্র আর কি এখানে। সো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, তোমার এখানে এই যেহেতু আমাদের দুইটা রেখা আছে, মূল বিন্দু বলছে, তার মানে মূল বিন্দু মানে কি, আমাদের এই বিন্দুটা হচ্ছে আমাদের 0,0, তো 0,0 বিন্দু হতে আমাদের এই রেখার উপর আমরা দূরত্ব একটা বের করবো, ওকে। তো রেখাটা একটু লিখে নাও, এক্স সেক থিটা মাইনাস ওয়াই কোসেক থিটা ইজ ইকুয়াল টু কে। তো আমি এখানে করতেছি কি, 2-এর 3 নাম্বার ম্যাথটা করতেছি, 2-এর 1 2 3 কি আছে এখানে, এক্স সেক থিটা, এক্স সেক থিটা মাইনাস, হ্যাঁ মাইনাস কি আছে এখানে, ওয়াই কোসেক থিতা, ওয়াই কোসেক থিতা, ওয়াই কোসেক থিতা যেগুলো কে দেওয়া আছে, তুমি এটাকে একটু একটু করতে পারবে না? দেখো তো এরকম করা যায় কিনা, যে এক্স সেক থিতা মাইনাস ওয়াই কোসেক থিতা মাইনাস কে ইকুয়াল টু 0 করা যাবে, তার মানে এখানে সির মানটা এখানে কে পেলাম, তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। তো আরেকটা সমীকরণ তোমার দেওয়া আছে এখানে, দেখো এখানে যে এক্স কস থিতা মাইনাস ওয়াই সাইন থিতা ইজ ইকুয়াল টু কে কস টুয়াইস থিতা, এটা দেওয়া আছে এখানে এক্স কস থিতা এখানে, আবার এখানে এক্স কস থিতা মাইনাস কি দেওয়া আছে এখানে, ওয়াই সাইন থিতা, ওয়াই সাইন থিতা এখানে ওয়াই সাইন থিতা ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে এখানে বলো তো, এখানে দেওয়া আছে আপনার কে কস টুয়াইস থিতা এখানে, এবার যে কে কস টুয়াইস থিতা। এখন আমাদের এটার এই পর্যন্ত কাজ শেষ, আমরা এখন এটা ম্যাথটা সলভ করবো আর কি, তুললাম আর কি, হ্যাঁ। এখন তুমি এটাকে কিন্তু এভাবে লিখতে পারবা যে তোমার হচ্ছে এক্স কস থিতা মাইনাস ওয়াই সাইন থিতা মাইনাস কে কস টুয়াইস থিতা ইজ ইকুয়াল টু আমাদের 0 লেখা যাবে, এটা আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম। আর আমাদের বলছে এখানে লম্ব দূরত্ব, মানে আমাদের এই মূল বিন্দু থেকে এই এর এর উপর লম্ব দূরত্ব কত হবে, এখানে এই 0 0 বসাবে এখানে। তো লিখবা এখানে একটু ভাষাগতভাবে লিখতে পারবে এখানে, লিখবো যে মূল বিন্দু থেকে, হ্যাঁ মূল বিন্দু থেকে সমীকরণ 1-এর উপর লম্ব দূরত্ব, ওকে 1-এর উপর লম্ব দূরত্ব। তো এই লম্ব দূরত্বের মান কিন্তু কি দেওয়া আছে বলতো, এই লম্ব দূরত্বের মান আমাদের পি দেওয়া আছে তাই না, এখানে আমাদের ওই বলা আছে কিন্তু এখানে প্রশ্নে দেখবা যে পি দেওয়া আছে। তো পি ইজ ইকুয়াল টু, তুমি কি লিখতে পারবা, পি ইজ ইকুয়াল টু, আরে আল্লাহ তো মশা লাগছে, পি ইজ ইকুয়াল টু কি লেখা যাবে এখানে, তোমার যে মানগুলো এখন বসাবা এখানে, হ্যাঁ মানগুলো বসালে কত হচ্ছে, ওই এক্স এর মানটা এখানে 0 হবে এখানে, এটা ওয়াই এর মানও 0 কারণ মূল বিন্দু, তার মানে থাকবে এখানে কে, তার মানে এখানে উপরে জাস্ট 0 মাইনাস 0 মাইনাস কে এর মডুলাস রুট আবার, এখানে কত হচ্ছে এখানে এক্স এর সহগ, ওখানে ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল না, এখানে আমাদের সেক স্কোয়ার প্লাস কোসেক স্কোয়ার হবে, এখানে লিখবা এখানে সেক স্কোয়ার থিতা প্লাস কি এখানে কোসেক স্কোয়ার থিতা, এইটা একটা তুমি পাবা এখানে, ওকে। তো এই অংশটা তুমি এখানে এই পর্যন্ত ক্যালকুলেশন করে দাও। উপরে কিন্তু আমাদের কি থাকবে, শুধুমাত্র মডুলাস অফ কে, তার মানে শুধুমাত্র কে থাকবে এখানে, ওকে।
আর sec স্কয়ার মানে কি লেখা যায় বলতো এখানে 1 বাই cos স্কয়ার লেখা যাবে, 1 বাই cos স্কয়ার থিটা প্লাস কোসেক মানে কি 1 বাই sin স্কয়ার থিটা লেখা যাবে এখানে, sin স্কয়ার থিটা। আর এখানে কিন্তু আমাদের রুট ওভার একটা আছে, ওকে। আচ্ছা, একটু মাঝে মাঝে বলবা যে হ্যাঁ না একটু বলবা, তাছাড়া আসলে একবারে স্টপ হয়ে গেলে কেমন না। আচ্ছা যাই হোক, এখন তুমি এটা এখন আরেকটু এটাকে ভাঙাও তো, ভাঙানো যায় কিনা। তুমি হচ্ছে এটাকে একটু লসাগু করবা। আচ্ছা থ্যাংক ইউ ভাই, তোমার আমি আমি তোমার স্ক্রিনটা দেখতেছি এখানে। তো এখানে তোমার হচ্ছে cos স্কয়ার এবং sin স্কয়ার কিন্তু লসাগু, তাই না? তো এখানে লেখা যাবে cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা, আর এখানে কি আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, আর এখানে আমাদের রুট ওভার হচ্ছে এখানে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে ভালো? আচ্ছা ঠিক আছে। So, এখন তুমি এই cos স্কয়ার প্লাস sin স্কয়ার এটা মানে কি 1 না? তো 1 টা এখানে আমার লেখার দরকার নেই, আর আমাদের এখানে cos স্কয়ার sin স্কয়ার দুটার উপর স্কয়ার আছে। তো একবার যদি স্কয়ার রুট কেটে দাও তাহলে কত হবে এখানে? হ্যাঁ ঠিক আছে, আমি বুঝতে পারছি। 1 বাই কি লেখা যাবে বলতো? cos থিটা ইনটু sin থিটা লেখা যাবে না? এটা কিন্তু লেখা যাবে। একটু ঘুরায় উল্টায় মুল্টায় দেখবা যেটাকে ক্যালকুলেশন করে লেখা যাবে, এটা কিন্তু মডুলাস কে, হ্যাঁ? দেখবে যে এখানে মডুলাস অফ কে sin থিটা cos থিটা এটা আমাদের এখানে হয়ে যাচ্ছে, ওকে। তো এই মানটা হবে এখানে। তো এটা মনে হয় বুঝতে পারছো যে আমাদের এখানে এটা কি করলাম এখানে, হ্যাঁ? এটা আমাদের হচ্ছে প্রথম স্টেপের আগে কাজটা ছিল। না বুঝলে অবশ্যই কমেন্টে জানাই দেবে আমাকে, আর বুঝলে তো হলে এখানে আর কিছু নেই। আচ্ছা, এখন তুমি একটা সূত্র জানো, সেটা হচ্ছে কি ত্রিকোণমিতিতে একটা সূত্র আছে, সেটা হচ্ছে আমাদের 2 sin থিটা cos থিটা, এই সূত্র হচ্ছে আমাদের sin টয়েস থিটা। তো এই sin টয়েস থিটা আনার জন্য আমাদের কি করা যাবে এখানে, এখানে তুমি চাইলে একটা হাফ গুণ করে নিতে পারবে, এখানে হাফ গুণ করে যে 2 করে নাও, তাহলে আমাদের কি হবে এখানে মডুলাস অফ কে sin থিটা cos থিটা। তো এখন তুমি দেখো এখানে হাফটা লিখে তুমি কিন্তু লিখতে পারবে এখানে মডুলাস অফ কে লিখে সাইন আর 2 থিটা এখানে দিতে পারবা। এটা হচ্ছে আমাদের এখানে প্রথমত আর কি স্টেপ। তো এটা প্রথম স্টেপ, এটাকে তুমি একটা ইকুয়েশন দাও, এটা 3 নম্বর ইকুয়েশন দিয়ে রাখো। এখন দেন তারপরে তোমার হচ্ছে এটা 1 নম্বর গেল, এই 2 নম্বর যে ইকুয়েশনটা দাও আছে এখানে, এই 2 নম্বর ইকুয়েশন নিয়ে আবার সেম কাজ করো। লিখবা যেখানে সমীকরণ 2 হতে পাই, হ্যাঁ কি লিখবা সমীকরণ 2 হতে পাই। আবার এখানে ওটা না লিখে লিখবা যে এখানে আহ মূল, এটা আমি কি লিখছিলাম এই লেখাটাই লেখো এখানে, যে মূল বিন্দু থেকে সমীকরণ 1 এর উপর লম্ব দূরত্ব, এখানে লিখবা যে মূল বিন্দু থেকে সমীকরণ 2 এর উপর লম্ব দূরত্ব, মূল বিন্দু থেকে সমীকরণ 2 এর উপর লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব। তো এটা সূত্র কি বলতো? এটা সূত্র তোমার হচ্ছে আগের মতো, এটা কিন্তু আমাদের বইয়ে দেওয়া দেওয়া আছে, পি ড্যাশ দেওয়া আছে এখানে, ওকে। এই ম্যাথটা আমি এতবার স্টুডেন্টকে করাই দিয়েছি, করাতে করাতে মুখস্থ হয়ে গেছে ম্যাথটা। তো আবার জিরো জিরো করবা। তো এখানে সমীকরণ দুইটাতে এখানে দেখো এটাও জিরো হবে, এখানে এটাও জিরো হবে, তার থাকবে এখানে কি মাইনাস কে কস টয়েস থিটা, হ্যাঁ মাইনাস কে কস টয়েস থিটা, এখানে আমাদের কি মাইনাস কে কস টয়েস থিটা, এটা মডুলাস। আর এখানে এক্স এর সহগ কত ছিল ভাই বলো তো? কজ আর এখানে সাইন, তো কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার কিন্তু 1 হবে এখানে, তুমি চাইলে এখানে একবারে দিতে পারো 1, সমস্যা নেই। তার মানে এখানে এখানে কজ স্কোয়ার এবং সাইন স্কোয়ার তুমি যদি করো এখানে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার করো এখানে, তার মধ্যে 1 হবে। তো এটাকে তুমি একবার কিন্তু লেখা কে কস টয়েস থিটা লেখা যাবে এখানে, ওকে। এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন এখানে। তো এখন তুমি হচ্ছে সত্যমতে যাও, একটু জাস্ট তুমি এখানে ব্যাক করো যে আমাদের সত্যমতে কি দেওয়া ছিল, একটু জাস্ট আমি এখানে বলি। এখানে ছিল 4p স্কোয়ার প্লাস পি ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার, এটা আমাদের প্রুফ করতে বলছিল এখানে। তো তুমি এখানে সমীকরণ 1 এর সাথে কখন আমাদের 4p স্কোয়ার বলতো, যখন তুমি এখানে 4 গুণ করবা, এখানে কি করবা 4 গুণ করবা, এবং তারপরে তো আমাদের এখানে সমীকরণ 2 কে জাস্ট এক করলেই হবে এখানে, বা বড় করলেই হয়ে যাচ্ছে এখানে, হ্যাঁ কারণ আমাদের লেফট হ্যান্ড সাইডটা আমরা সমান করব। তো লেফট হ্যান্ড সাইডটা তুমি যে সমান করো লিখবা যে সমীকরণ 1 1 না কত ছিল এখানে, এটা পি এর মানটা ছিল হচ্ছে সমীকরণ কত নম্বরে দেখো তো, এই যেটা এখানে, এটা কিন্তু আমার পি এর মান এখানে, এটা এর সাথে তোমাকে 4 গুণ করতে হবে এখানে, এটা হচ্ছে সমীকরণ 3 নাম্বার ছিল এখানে। এই সমীকরণ 3 এর সাথে করবে কি 4 গুণ করবে এখানে। তো 3 এর সাথে 4 গুণ করবা প্লাস এই 3 কে কিন্তু আমাদের বড় করতে হবে নাকি, ও আমাদের এখানে 4 লাগবে তাই না, এখানে পি আছে, তো 4p স্কোয়ার যে করতে তাহলে আমাদের কি 2 দ্বারা গুণ করতে হবে, এখানে 2 দ্বারা গুণ করে এটাকে বড় করতে হবে তাই না, 2 দ্বারা গুণ করে আমাদের বড় করতে হবে, তার মানে 2p করে তারপর বড় করবো এখানে, তার মানে সমীকরণ 3 কে 2p করে তারপর গুণ করবো, তার মানে এখানে এটা ভুল হয়েছে, এখানে 2 গুণন p এখানে তো আছেই, তো এটাকে আমি স্কোয়ার করবো প্লাস এখানে p ড্যাশ আছে, এটাকে স্কোয়ার করবো ইজ ইকুয়াল টু, এখানে একটু ভালো করে দেখো তো, আমাদের সমীকরণ 2 বলতে এটা ছিল এখানে এই অংশটা, সমীকরণ 3 বলতে আমরা এই অংশটা পাইছিলাম এখানে। তো এটাকে তুমি যদি 2 দিয়ে গুণ করো এখানে, তাহলে এখানে আমাদের হাফ ছিল এখানে হাফ,
আর 2 দিয়ে গুণ করলে 2 হবে এখানে, আর মডুলাস কে আছে এখানে, আর সাইন কিন্তু আমাদের কি টোয়াইস থিটা। ওকে, এটাকে তুমি স্কোয়ার করলা প্লাস, আর সমীকরণ কতকে এখানে, সমীকরণ হচ্ছে আমাদের এই এটাকে জাস্ট এই 4 নম্বর যে ইকুয়েশন পেলাম এখানে একটু দেখাই, যদিও এখানে এটা দেখা যাচ্ছে না, এই সমীকরণ 4 নম্বর এটা আর কি। ওকে, এই 4 নম্বর সমীকরণকে তুমি কি করবে এখানে, জাস্ট এটাকে স্কোয়ার করলে এখানে, তো স্কোয়ার করলে আমাদের কি হবে এখানে, এটা মান আছে কত, কে কস টোয়াইস থিটা, তার মানে এখানে এটা হবে কি কে স্কোয়ার কস টোয়াইস থিটা এখানে। ওকে, তাহলে এই টু টু কাটবো, এখানে কাটলে আমাদের কি হবে এখানে, এখানেও কে স্কোয়ার হবে, এখানেও সাইন স্কোয়ার হবে, তো কে স্কোয়ারটা একবার কমন নিলে কি হবে এখানে, সাইন স্কোয়ার টোয়াইস থিটা প্লাস কজ স্কোয়ার টোয়াইস থিটা, এটা মানে 1, তার মানে শুধুমাত্র কে স্কোয়ার হবে দেখো। আর এখানে যদি 2 এর উপর স্কোয়ার মানে কি 4 হবে এখানে, 4 পি স্কোয়ার প্লাস পি ড্যাশ স্কোয়ার এখানে। ওকে, এটা একটু এই মানে লেফট হ্যান্ড সাইড এগুলো রাইট হ্যান্ড সাইড পাবো আর কি। আই থিঙ্ক এটা বুঝতে পারছো, বলো একটু হ্যাঁ না বাক্য বলো যে বুঝছো কিনা, আর একটু সাথে সাথে তুলে নেবা। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে একটু বলবা যে ভাই একটু স্লো বলেন, একটু মেস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এরপরে বলো আমাদের কোন টাইপ আছে বলো, আমি দেখতেছি। টাইপ বলো এবার, যে আমাদের কোন টাইপের সমস্যা তোমার এখানে, এটা গেল। তার মানে এই যে এই ম্যাথটা আমাদের সেম ভাবে করতে হবে, এই ম্যাথটাও হ্যাঁ সিমিলার ওয়েতে করতে হবে। এরপরের টাইপটা বলো, 3-এর 1 নম্বর ম্যাথ। হ্যাঁ যাই হোক, 3-এর 1 তোমার ম্যাথ যেগুলো সেগুলো জাস্ট বেঁধে যাওয়ার মতোই ম্যাথ আর কি, তাই না? দেখো এখানে কি বলা আছে, প্রমাণ করো যে আমাদের এই প্লাস মাইনাস সি কমা জিরো বিন্দু দুটি, তাহলে এখানে আমাদের দুটো বিন্দু আছে, একটা আমাদের সি কমা জিরো আর একটা আমাদের মাইনাস সি কমা জিরো এখানে। ওকে, এই দুটো বিন্দু আমাদের কি বিএক্স, বিএক্স কস থিটা প্লাস কি এ ওয়াই সাইন থিটা ইজ ইকুয়াল টু এ বি, এর উপর আহ, লম্বদ্বয়ের গুণফল হবে কি বি স্কোয়ারের মানটা হবে এটা আর কি। হ্যাঁ মানে কি বলছে, অঙ্কিত লম্বদ্বয়ের গুণফল বি স্কোয়ার হবে এখানে, তার মানে এই যে আমাদের সবগুলো কাজ বাজ অমুক তমুক করে আমাদের অঙ্কিত গুণফলের মানটা কি হবে এখানে বি স্কোয়ার হবে, এবং যেখানে আমাদের বলা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, সরি, এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দেওয়া আছে। তার মানে সমীকরণটা একটু মনে রাখো একটু, এ বি এক্স কজ আর এখানে এ ওয়াই সাইন আর এ বি আছে এখানে। ওকে আচ্ছা, তো এখানে যেটা দেওয়া আছে আমি একটু লিখি, আমার এটা মনে থাকবে আশা করা যায়। আচ্ছা একবার লিখি এটা, 3-এর 1 নম্বর ছিল এখানে কি বিএক্স না, বিএক্স, সরি, বিএক্স কস ছিল এখানে। হ্যাঁ, আর এ ওয়াই সাইন ছিল তাই না, আর হচ্ছে আমাদের কি ছিল এখানে এ বি ছিল এখানে, এটা আমাদের সমীকরণ ছিল। তো এই সমীকরণের ক্ষেত্রে দেখো তুমি একটু জাস্ট ওই সমীকরণের মতো যে বানাতে যাও, মানুষ করতে যাও, তাহলে এখানে কি করতে হবে, এখানে এ ওয়াই সাইন থিটা করবা মাইনাস এ বি করবা ইজ ইকুয়াল টু 0 করবা, এটাকে তুমি 1 নম্বর ইকুয়েশন দাও, 1 নম্বর। হ্যাঁ, দেন তুমি এখানে যে দুটো বিন্দু পাবা এখানে, এই দুটো বিন্দু নিয়ে তুমি লম্ব দূরত্বের সমীকরণ বের করবা। লিখবা এখানে সি কমা জিরো বিন্দু থেকে, হ্যাঁ, 1 নং সমীকরণ এর ওপর লম্ব দূরত্ব, ওপর লম্ব দূরত্ব। ওকে, দূরত্ব এটা আমাদের কত হবে একটু ভালো করে খেয়াল করতে হবে। জাস্ট এইখানে সি এর মানটা বসাবা এক্স এর জাতে, এবং কি আমাদের এখানে ওই জিরোর মানটা বসাবো ওয়াই জাতে। তার মানে এখানে সির মান তুমি যেখানে বসাও, তাহলে আমাদের এই মানটাকে তুমি ধরলাম মনে করো পি, পি ধরলা এখানে। ওকে, তো সির মান বসালে আমাদের কি বিসি হবে, এখানে কি হবে বিসি, এই বিসি করলে এখানে আর কস থিটা। আর এখানে তুমি যে জিরো করো এখানে ওয়াই এর মানটা, তাহলে আমাদের এটা জিরো হবে, আর এখানে মাইনাস কিন্তু এবি থাকবে শুধুমাত্র। ওকে, আর রুট ওভার কত হবে এখানে কজ স্কোয়ার থিটা, কারণ এখানে ও সরি এখানে আমাদের এক্স এর শখ এখানে বি কস থিটা, তার মানে এখানে বি স্কোয়ার কিন্তু হবে এখানে, তো লিখবা যে বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এখানে। ওকে, আর এখান থেকে তুমি চাইলে এখানে রুট ওভার, তো এটা সূত্রের রুট ওভার, আর এটা আমাদের মডুলাস। আই থিঙ্ক এতটুকু জায়গায় বুঝছো এখানে, এটা আসলে মানে খুব বেশি ঝামেলা নেই এখানে, কিছু জাস্ট নর্মালি কাজটা করে দিয়েছি। এরপরে আমাদের একটা সি কমা জিরো নিয়ে করলাম, এখন আমাদের মাইনাস সি কমা জিরো করতে হবে, লিখবো যে আবার, আবার মাইনাস সি কমা জিরো বিন্দু থেকে, বিন্দু থেকে, হুম, বিন্দু থেকে 1 নং এর ওপর লম্ব দূরত্ব। ওকে, কত হবে এখানে মাইনাস সি বসাবে এখানে, এটাকে তুমি পি ড্যাশ ধরলা, জাস্ট ধরলা এখানে ধরার মান এখানে করলাম। তো এখানে বি ইন্টু মাইনাস সি, ওকে, মডুলাস এখানে কস থিটা, আর আমাদের এখানে কি এটা শূন্য, কারণ একটা শূন্য বিন্দু আই করলে শূন্য হবে এখানে, এর মাইনাস এবি হবে এখানে। রুট ওভার এখানে কত হচ্ছে বলো তো, এখানেও ঠিক সেম হবে না, বি স্কোয়ার কজ স্কোয়ার হবে এখানে প্লাস কি এ স্কোয়ার সাইন স্কোয়ার হবে এখানে। এই তো আমরা এখানে দুই ভাবে দুটো মাত পেয়ে গেলাম এখানে।
এখন জাস্ট এখানে একটা হালকা আমাদের কাজ আছে, সেই কাজটা একটু আমি করি, তারপরে অন্যদিকে চলে যাচ্ছি। দেখো এখানে আমাদের উপরে কিন্তু এই মাইনাস, কিন্তু মাইনাস বি স্কোয়ার সি লেখা যাবে, আর এখানে কি কস থিটা মাইনাস আছে এ বি। তুমি চাইলে উভয় থেকে একদম মাইনাসটা কমন নিলে এখানে একটা প্লাস আসবে এখানে, ওকে। আর এটা মডুলাস, আর রুট আবার এখানে কিন্তু এই মানটা এভাবে থাকবে যে বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটা আমাদের এভাবে কিন্তু থাকবে, ওকে। আচ্ছা, তো এটাকে একটা আপনি ইকুয়েশন দিয়ে রাখেন, তাহলে বেটার হবে। এটাকে আপনি 1 নম্বর ইকুয়েশন দেন, এটাকে 2 নম্বর দেন আর কি, এটাকে 3 নম্বর দেন। তো এখন তুমি একটু দেখো, আসলে ধ্যান হয়ে যাচ্ছে, আমি অনেক সময় ভিডিও করতে এইভাবে দেখছি, এই কারণে তোমাকে আপনি বলে বলা হচ্ছে কি, মন খারাপ করো না, হ্যাঁ। এখন তুমি এটা তো এভাবে পাইলা। আচ্ছা, এখন আমাদের কথা হচ্ছে দুটার গুণফল, দুটার গুণফল আমাদের বীজ করে আনতে হবে, যে কোনো ওয়েতে হোক। তুমি এখন করো যে অতএব সত্য মতে, সত্য মতে, তো পি ইন্টু পি ড্যাশ, তো মানগুলো লিখবা এখানে। পি এর মানটা কত পাইছিল এখানে দেখো তো ভাই, শুধু এই মানটাই শুধু বিসি কস থিটা পাইছিল, হ্যাঁ, এখানে কি ছিল বিসি কস থিটা, লিখবা যেখানে বিসি কস থিটা, আর এখানে ছিল দেখো তোমার এখানে মাইনাস এবি ছিল এখানে, হ্যাঁ, মাইনাস এবি ছিল এখানে, এটা মডুলাস ছিল। এন্ড এখানে কিন্তু আমাদের এই মানটা ঠিকই ছিল এখানে, এটা কি ছিল এখানে বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইনটু, এটাই করলে কত হচ্ছে দেখো, এটা আমাদের মডুলাস মাইনাস কমন নিয়েছিলাম, নিয়ে কত পাইছিলাম এখানে বিসি কস থিটা প্লাস কি এখানে এবি, আর আমাদের কিন্তু এখানে কিন্তু সেম মানটাই পাবো এখানে, যে বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, ওকে। এই মানটা, এই দুটো মান আমরা পেলাম এখানে। যাই হোক, এখন একটু ভালো করে বোঝার বিষয়, মানে এটা আমাদের এখন বুঝতে হবে। সেটা হচ্ছে কি দেখো, তুমি যে চাও এখানে মাইনাসটা একবার তুলে দিয়ে কাজ করবা, তাও কোনো সমস্যা হবে না এখানে, ওকে। আর যদি বলো যে মাইনাস মডুলাস, কারণ আমাদের এই মানটা দেখো, এই মডুলাস অফ মাইনাস মানে কি একবারে প্লাস করা যাবে, তাই কি না? তুমি চাইলে এটাকে ওই আগেও কিন্তু তুলে দিতে পারবে, এখানে মডুলাস করলে এখানে মাইনাসটা আমাদের কি হবে, এখানে প্লাস হবে, এই মানটা এখানে দেখো, এই মাইনাসটা কিন্তু আমাদের থাকবে না তখন আর, হ্যাঁ। আচ্ছা, তো তুমি এখানে চাইলে দেখো, তাহলে এটা যদি মাইনাসটা উঠে যায় এখানে, এই মাইনাসটা যদি না যদি থাকে, তাহলে আমাদের কি এ প্লাস বি এ মাইনাস বি সূত্র হচ্ছে এখানে এ স্কোয়ার বি স্কোয়ার, তার মানে লেখা যাবে কি বিসি কস থিটা, তারপর কি এখানে হোল স্কোয়ার মাইনাস এ বির উপর এখানে স্কোয়ার, ওকে। আর এই দুটো গুণগুলো আমাদের কি হবে এখানে বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এই দুটো আমরা কাজ করবো এখানে, ওকে। আচ্ছা, যাই হোক, এখন একটু এটা একটু মানে গুণ টুন করে দাও তো, এখানে কত হবে এখানে বি স্কোয়ার এক্স স্কোয়ার কজ স্কোয়ার থিটা মাইনাস এখানে কি হবে এ স্কোয়ার বি স্কোয়ার হবে এখানে, ওকে। আর এখানে তুমি এখানে পাবা বি স্কোয়ার কজ স্কোয়ার, ওকে, বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা পাবা। আচ্ছা, এত দূর পর্যন্ত বুঝছো কিনা একটু আমাকে রেসপন্স করবে একটু। আর যদি না বুঝো আমাকে একটু বলবা যে কোন লাইন, আমি নাহলে আবার বুঝাই দেবো, সমস্যা নেই। একটু রেসপন্স করো আমাকে, বলো যে বুঝছো কিনা একটু বলো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমাদের কি তুমি কি তুলে নিচ্ছ নাকি এভাবে রাখছো, একটু ম্যাথটা একটু বড় হবে আর কি, হ্যাঁ। আচ্ছা, তুলে নিলেও হবে, সমস্যা নেই। যাই হোক, এখন তুমি কি করতে পারো বলো তো ভাই, এখান থেকে তো উভয় জায়গা থেকে আমাদের উপরে বি স্কোয়ার কমন যাচ্ছে না, একটু খেয়াল করে দেখো বি স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে আমার থাকবে এখানে কি সি স্কোয়ার কজ স্কোয়ার থিটা মাইনাস এ স্কোয়ার এখানে। আর এখানে দেখো তো কি করা যায়, এই জায়গাতে আমাদের কোনো কাজ বাজ করা যায় কিনা, আমরা যে কোনো একটা মানকে যে আমি বের করতে চাই এখান থেকে, তাহলে আমাদের করতে হবে কি, হয় তুমি সাইনটাকে চেঞ্জ করবে, নাহলে কসটাকে চেঞ্জ করবা। তো আমি করবো কি, আমি সাইনটাকে যে চেঞ্জ করি তাও হবে, কস করলেও হবে, তোমার ইচ্ছা, তোমার যেটা ইচ্ছা হবে তুমি করবা। তো আমি এখানে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তো এখানে বি স্কোয়ার তুমি যে কজ স্কোয়ার রাখো এখানে, আর এখানে দেখো এ স্কোয়ার যদি তুমি করো, তাহলে আমাদের কি এই সাইন স্কোয়ার মানে কি বলতো ওয়ান মাইনাস কি কজ স্কোয়ার হবে এখানে, ওকে। ওয়ান মাইনাস কি হবে এখানে কজ স্কোয়ার হবে এখানে। তো এখন তুমি এটা গুণ টুন করে দাও, তাহলে দেখবা যে একটা ফাইনাল একটা এন্ডিং পয়েন্ট পাবা এখানে বি স্কোয়ার, এখানে এক্স সি স্কোয়ার কজ স্কোয়ার থিটা মাইনাস কি এখানে এ স্কোয়ার এখানে, আর নিচে দেখো এখানে কি হচ্ছে বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা, এখানে কি এ স্কোয়ার হবে এখানে মাইনাস এ স্কোয়ার কজ স্কোয়ার থিটা, এই মানটা আমরা পাবো এখানে, ওকে। আচ্ছা, এরপরে একটু কি করা যায় একটু ভাবো, দেখো আমাদের এখান থেকে কোনো কিছু কমন টমন গিয়ে কাজ বাজ হচ্ছে কিনা কোনো কিছু। উপরের এখানে মানটা এভাবে আমি রাখলাম, উপরের মানটা এখন চেঞ্জ করলাম না মনে করো, সি স্কোয়ার কজ স্কোয়ার থিটা মাইনাস এ স্কোয়ার এখানে, ওকে। আর এখানে দেখো তো এই দুটো থেকে আমাদের কজ স্কোয়ার কমন যাবে না, কজ স্কোয়ার কমন গেলে কি হচ্ছে বি স্কোয়ার মাইনাস স্কোয়ার হচ্ছে, এখানে কি হচ্ছে এখানে বি স্কোয়ার মাইনাস স্কোয়ার। সো একটু ভালো করে বুঝতে হবে, এই জায়গাটা হচ্ছে আমাদের একটু মানে বোঝার মতো বিষয়, ওকে। তো তুমি এখানে এই দুটো থেকে যে বি স্কোয়ার মাইনাস স্কোয়ারটা যে কমন নিয়ে নাও, তাহলে আমাদের কি থাকবে এখানে কজ স্কোয়ার থাকবে এখানে, আর প্লাস কিন্তু স্কোয়ার থাকবে এখানে। তো
তো তোমার এখানে বইয়ে একটা বিষয় দেওয়া ছিল, এখানে একটু মানে দেখবা এখানে খেয়াল করে। সো আমি একটু জাস্ট ওখানে যাচ্ছি, কারণ এই যাতে একটু ওটা ইউজ হবে। তো এখানে দেখো দেওয়া আছে এখানে এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সো আমি এখান থেকে একটু যাচ্ছি, এখানে ধরো এ স্কোয়ার ইকুয়াল টু কি ছিল এখানে, এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ছিল এখানে। তার মানে এখানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মানে এটাকে তুমি যে এইদিকে নাও আর সি স্কোয়ারটাকে যে এদিকে করো, তাহলে আমাদের কি লাগছে মাইনাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ওকে, এই আর কি বিষয়। এই মানটা এখানে বসাই দেবা এখানে, বি স্কোয়ার করলে এখানে, আর এখানে সি স্কোয়ার কজ স্কোয়ার থিটা মাইনাস কি এখানে এ স্কোয়ার, আর এটাকে মাইনাস সি স্কোয়ার লেখা যাবে ইন্টু কজ স্কোয়ার থিটা প্লাস কি এখানে এ স্কোয়ার এখানে। ওকে, এই কাজটা কেন হবে। এখন একটু ভাই ভালো করে খেয়াল করে দেখো, তুমি উপরে এই মানটা থেকে, হ্যাঁ, তুমি এখানে একটা বিষয় একটু বলি নেই, সেটা হচ্ছে আমাদের দুইটা মানকে ধরো, দুটো এখানে এ মান এর মডুলাস এবং বি মানের মডুলাস, এই দুটো যদি তুমি গুণ করো তাহলে কিন্তু আমাদের এ বি মডুলাস হবে এখানে, কারণ তুমি বাস্তব সময় এই জিনিসটা পড়ছো। তো আমরা এখানে যে দুটো গুণ করছিলাম, গুণ করার পর যে মানটা ছিল এটা কিন্তু মডুলাস হবে এখানে, মডুলাসের মধ্যে, এটা একটু না দিলে কিন্তু ঝামেলা। আবার এখানেও কিন্তু এটা কিন্তু মডুলাসের মধ্যে আছে। ওকে, তার মানে এই অঙ্কটা পুরোটাই মডুলাসের উপর আছে এখানে, এটা আমাদের লিখতে হবে এখানে, কারণ আমরা এখানে বাস্তব সংখ্যা এই জিনিসটা পড়ছি। তো যখন বাস্তব সংখ্যার ম্যাথগুলো করছিলাম তখন আই থিঙ্ক এই বিষয়টা পড়ছিল আর কি। আচ্ছা ঠিক আছে, এখন তুমি একটু দেখো এখানে, আচ্ছা এর নিচে কি মডুলাস ছিল না, নিচে আমাদের মডুলাস ছিল না এখানে। আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছো এখানে, মানে একদম কমপ্লিটলি বুঝছো আই থিঙ্ক। এখন তুমি একটু জাস্ট ভাই ভালো ভালো করে খেয়াল করো, এই যাতে তুমি মাইনাসটা কমন নাও, তো এখানে দেখো তো এখানে হয় কিনা। এখানে সি স্কোয়ার আছে না, এখানে তুমি এ স্কোয়ারটাকে মাইনাসটাকে যে কমন নাও এখানে উপরে, তাহলে মাইনাস কমন নিলে কত হচ্ছে এখানে মাইনাস বি স্কোয়ার হবে এখানে। আর এ স্কোয়ার কি হবে এখানে, মাইনাস কি হবে এখানে সি স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার হবে এখানে। আর মডুলাস তো এখানে একটা আছে, এন্ড আমাদের এখানে নিচে কিন্তু এটাকে এভাবে লেখা যায়, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার থিটা লেখা যাবে। তো এখানে দেখো এই উপরে কিন্তু আমাদের এই মডুলাসের কারণে মাইনাসটা উঠে যাচ্ছে, তার মানে এখানে বি স্কোয়ার থাকবে শুধুমাত্র। আর এখানে এইটার সাথে এটা কিন্তু তখন কাটা যাবে, কাটা গেলে শুধু বি স্কোয়ার থাকবে, এটা যাতে প্রুফ করতে বলছে। আর আমি এটা বুঝছো কিনা বলো একটু, না বুঝলে বলো, একটু বলো যে এটা বুঝছো কিনা একটু বলো। আচ্ছা ঠিক আছে, এরপরে তুমি নেক্সট বলো যে নেক্সট কোন স্টেপটা তুমি বোঝোনি। এখানে আমার পরবর্তী আসলাম, এখানে 3-এর 1 এবং 2 একই নিয়ম। এখানে বলছে আলফা বর্জিত, তার মানে তুমি এখানে এই দুটো গুণ করে দিয়ে বলবা যে আসলে এখানে আলফা বর্জিত থাকবে এখানে 9 বলতে আমাদের এখানে একদম। আচ্ছা দেখো তুমি কিন্তু এই যে 5 টাইপ 4 নাম্বার যেটা আছে এটা তো ভিডিও করে সবগুলো দেওয়া হচ্ছে এখানে, হ্যাঁ, 4-এর এখানে 5-এর দেওয়া আছে, এখানে 6-এর ম্যাথ গুলো দেওয়া আছে, সবই দেওয়া আছে এখানে। 9-এর ভি নাম্বার ম্যাথ, হ্যাঁ, আচ্ছা 9-এর ভি নাম্বার, তার মানে এইটা নাকি 9-এর 5 নাম্বার। তো এটাতে কি সমস্যা, প্রশ্নটা পড়ছো ভালো করে, মানে প্রশ্নটা কি পড়ছো কিনা সেটা বলো আমাকে একটু, মেসেঞ্জে বলো যে মানে প্রশ্নটা পড়ছো কিনা। হুম, 9-এর বলতে বুঝলাম না, মানে এই যে টাইপ, এই 9 না এই যেটা। আচ্ছা 9-এর হচ্ছে 9, 9 নাম্বার ম্যাথ টাইপ না, মানে কোন 9 নাম্বার বলো তো, কোন 9 নাম্বার আমি যেটা, হ্যাঁ এই 9 নাম্বার না, এই দেখো তো এই যেটা না, টাইপ 5 না, এই 9 নাম্বার না। একটু টেক্সট করতে হবে, মানে এই না, মানে তোমার এখানে দুটার মধ্যে হ্যাঁ মানে 12x + 5y = 4, 3x + 4y + 7 = 0, এই দুটোর অন্তর্ভুক্ত কোন সমূহের সমীকরণ নির্ণয় করতে হচ্ছে, এরকম টাইপের ম্যাথ নাকি। হুম, আচ্ছা কি সমস্যা, নেট সমস্যা তোমার। হ্যাঁ হ্যাঁ, আমি তো এটাই বের করছি, তুমি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ না, দেখো আমি ওইটাই বের করছি এখানে স্ক্রিনে, তুমি যেটা দিছো না আমি ওটাই বের করছি, ওই পিকটাই দিছে, দেখো তুমি ভালো করে একটু খেয়াল করে দেখো। এই 9-এর হচ্ছে কত নম্বর বলো তুমি এখানে, ওই আইএক্স 9-এর, 9-এর হচ্ছে কত বলো, 9-এর হচ্ছে তোমার 9-এর ভি নাম্বার, 9-এর ভি না, আর আমি ভি থেকে এক আইএক্স এর মধ্যে করলে, আচ্ছা যাক ভি থেকে আইএক্স এর মধ্যে, তো তুমি এখানে দেখতেছো এই ম্যাটটা আমাদের বেশিবার আসছে তাই না, এটাই করে দেয় নাকি ভিআই নাম্বারটা, ভিআইটা করে দেবো কি ভিআই নাম্বারটা, মানে ওটা তো বেশিবার আসছে এখানে। আচ্ছা ঠিক আছে, ভিআই নাম্বার ম্যাটটা আমি করে দিচ্ছি এখানে।
তো ভিআই নাম্বারটা কি বলছে বলতো, এখানে এখানে একটা সমীকরণ দেওয়া আছে এখানে ভিআই নাম্বারটা y ইকুয়াল টু 2x প্লাস 1, আর এখানে কি 2y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 4 দেওয়া আছে এখানে। তো এই দুটো আমাদের সরলরেখা দেওয়া আছে। তো এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক সমূহ y অক্ষকে p এবং q বিন্দুতে ছেদ করে এখানে, হ্যাঁ। তার মানে এখানে এই দুটার যে রেখা আছে, আচ্ছা তুমি কি এইটা বোঝো কিনা যে আমাদের এই যে ম্যাথগুলো আমি করতেছি এখানে নয়ের, এই ম্যাথগুলো হচ্ছে মেইনলি এরকম আর কি, দুটো সরলরেখা থাকবে, ধরো এটা আমাদের a1 x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু আমার 0, আর একটা আমার আছে কি a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, দুটো সরলরেখা আছে। এদের মধ্যবর্তী অন্তর্গত কোণ কত এটা কিন্তু বের করতে বলছে এখানে। তো এখানে তোমার নয়ের যে ম্যাথটা বলছে এখানে, তো এই দুটো আমাদের সরলরেখা আছে, এদের মধ্যবর্তী সমদ্বিখণ্ডক সমূহ y অক্ষকে, তার মানে এখানে y অক্ষের উপর আছে মানে কি x এর মানটা 0, এখানে কিন্তু প্রথমেই বলে দিচ্ছি y অক্ষের উপর আছে মানে কি এটা আমাদের x এর মানটা কি হবে এখানে 0 হবে, এটা মাথায় রাখবে একটু আগে, হ্যাঁ। আর সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয়ের সূত্র কি বলতো, এখানে এটা সমীকরণের সূত্র হচ্ছে তোমার এখানে এরকম যে a1 x প্লাস b1 y প্লাস c1, আর এখানে রুট আবার কি a স্কোয়ার প্লাস কি এখানে বলতো b স্কোয়ার এখানে ইজ ইকুয়াল টু এখানে প্লাস মাইনাস এখানে কি a2y প্লাস b2, a2x এখানে b2y প্লাস c2, আর এখানে রুট আবার কি a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার এখানে। এই তো এটা হচ্ছে আমাদের সূত্র। সূত্র মতে বসাই দিলে আমাদের এখানে অ্যান্সার ডান এখানে। তুমি এখন করো এখানে, তো নয়ের হচ্ছে আমি এখানে নয়ের কয় নম্বর করবো এখানে ভিআই নাম্বার করবো এখানে। তো সমীকরণ দুটো যে দেওয়া আছে এখানে আমি তুলে নিই এখানে y ইকুয়াল টু 2x প্লাস 1, হ্যাঁ y ইকুয়াল টু 2x প্লাস 1, y ইজ ইকুয়াল টু 2x প্লাস 1, আমি একটু স্পেস দিয়ে এটা একটু তুলে নেই কারণ জাস্ট তুলে নিয়ে তারপরে স্ক্রিনটা বড় করে দিয়ে করাচ্ছি। 2y মাইনাস এক্স ইকুয়াল টু 4, 2y মাইনাস এক্স ইকুয়াল টু 4, হ্যাঁ 2y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 4। জাস্ট আমি এখানে সমীকরণের কাজ শেষ, এখন আমাদের জাস্ট মানে ইজিলি বুঝলে হবে এখানে। তো এই সমীকরণটাকে তুমি কিন্তু একটু মডিফাই করতে পারো, সেটা কি এই ওয়াইটা এখানে এক্সটা আছে এখানে, তো ওয়াইটাকে তুমি এদিকে নিলে কত হবে এখানে 2x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0 হবে এখানে, এটা 1 নম্বর ইকুয়েশন দিতে পারো এখানে। অ্যান্ড এখান থেকে দেখো কি করা যায়, এক্সটাকে তুমি যেদিকে নাও তাহলে কি প্লাস এক্স হবে এখানে, তাই কি না। এরপরে দেখো তুমি এই যে ওয়াইটাকে যেদিকে নাও তাহলে মাইনাস 2y আর প্লাস 4 ইকুয়াল টু 0, এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন দাও। ওকে, তো 1 এবং 2 আমি দুটো ইকুয়েশন দিলাম এখানে। তো এখন লিখবা যে 1 নং ও 2 নং সমীকরণ এর সমদ্বিখণ্ডক, হ্যাঁ দ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণ, সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণ। সমীকরণটা জাস্ট কি এখানে মানগুলো বসাবে এখানে 2x মাইনাস ওয়াই প্লাস 1, এখানে মডুলাস অফ কি এক্স এর সহগ কত বলতো এখানে এক্স এর সহগ 2 এখানে, আর ওয়াই সহগ -1, তো -1কে তুমি যদি রুট করো স্কোয়ার করো এখানে কিন্তু ওটাই হবে, অ্যান্ড প্লাস মাইনাস কত হবে এখানে x মাইনাস 2y প্লাস 4, আর রুট ওভার কত এখানে 1 প্লাস -2 এর উপর হোল স্কয়ার এখানে। আমি একটু শর্টকাট করে আসছি। এখন তুমি দেখো এখানে কি পাচ্ছ 2x মাইনাস ওয়াই প্লাস 1, এখানে কত হবে এখানে √5 হবে এখানে, অ্যান্ড প্লাস মাইনাস দেখো, হ্যাঁ x মাইনাস 2y প্লাস 1, আর আমাদের এখানেও কিন্তু √5 হবে তাই না, এটা আমাদের √5 হবে। এই √5 আমাদের কাটা যাবে, থাকবে এখানে কত, এখানে থাকবে হচ্ছে আমাদের 2x মাইনাস ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস কত হবে এখানে x মাইনাস 2y প্লাস 1। এই তো আমাদের বিষয়াদি। এখন তুমি প্লাস নিয়ে একটা মান নিয়ে করবা অ্যান্ড মাইনাস নিয়ে করবা, করলে কিন্তু আমাদের মোটামুটি একটা পাবা। দেখো যে প্লাস নিয়ে তো প্লাস নিয়ে আমাদের এখানে কি হবে এখানে দেখো 2x মাইনাস ওয়াই প্লাস 1, তো প্লাস না তাহলে পুরোটা প্লাস এখানে, তো এই এক্সটা আমাদের এদিকে মাইনাস এক্স হবে, এই মাইনাস 2 এটা এদিকে প্লাস 2y হবে এখানে, অ্যান্ড -1 ইকুয়াল টু 0। এই মাইনাস প্লাস এটা আমাদের ভ্যানিশ, এখানে থাকবে 2x এবং x, তাহলে কত হবে এখানে শুধু x থাকবে এখানে, তাই কি না। আচ্ছা, এরপরে x আমি পেলাম এখানে, তারপরে দেখো এখানে y এবং এটা, তো এখানে ওই দুটোকে যদি তুমি যোগ করো এখানে, আমি কোনো কিছু ভুল করছি দেখো তো, ওহো এটা আসলে 4 আছে এখানে, এটা আমাদের অ্যাকচুয়ালি 4 আছে। ওকে, আচ্ছা এটা আমাদের এখানে যদি 4 আছে, এটা কাটা যাবে না কিন্তু, এটা 4 আছে, মিস্টেক এটা আমাদের এখানে। এই y থেকে y করলে কত হবে এখানে প্লাস y হবে এখানে, এখানে -4 আছে প্লাস 1, তার মানে মাইনাস +3 হবে এখানে তাই না, +3 না -3, -4 এখানে -3 হবে ইকুয়াল টু 0। এটাকে তুমি এখানে একটা ইকুয়েশন দাও, 3 নাম্বার ইকুয়েশন দাও, এটা প্লাস নিয়ে পাইলা। এখন তুমি এখানে মাইনাস নিয়ে অবিকল একটা মাইনাস নিয়ে কত হবে এখানে
2x মাইনাস ওয়াই প্লাস 1। মাইনাস নিলে কি হবে বলতো, এখানে এই যে এক্সটা যা ছিল তাই হবে, এখানে এই পাশে প্লাস এক্স হবে, এখানে মাইনাস 2y হবে এখানে, আর প্লাস 4 ইকুয়াল টু 0 হবে এখানে। তো এই 2x এবং x এই দুটা মানে কত হবে এখানে, 3x হবে এখানে। y এবং 2y মানে কত, মাইনাস 3y হবে এখানে। ওকে, আবার এখানে এই 1 এবং 4 কত হবে এখানে, প্লাস 5 হবে এখানে। তো এটা আমাদের এখানে ইকুয়াল টু 0 করে এটাকে তুমি 4 নম্বর ইকুয়েশন দাও। তো আমরা এখানে দুটো সমীকরণ পেলাম এখানে। ওকে, এখন যেহেতু আমাদের এখানে বলা আছে, একটু ভালো করে বোঝো, আমি একটু জাস্ট ওই কোশ্চেনে যাই। তো দুটো কিন্তু আমি সমীকরণ পেলাম, যে দুটো সমীকরণ y অক্ষকে সেট করবে। হুম, তো এখন এই দুটো, এই সময় দ্বিখণ্ড দিকে যে দুটো সমীকরণ, এই সমীকরণ দুটো আমি বের করলাম, এটা ডান। ওকে, ডান। এখন এই দুটো সমীকরণ করবে কি, y অক্ষকে p এবং q তে সেট করবে। হ্যাঁ, এই দুটো সমীকরণ করবে কি এখানে y অক্ষকে। আচ্ছা, তো y অক্ষ আমি এখানে যদি দেই, ধরো একটা আমি এখানে এরকম একটা কোঅর্ডিনেট অ্যাড করলাম এখানে, তো এখানে এই দুটো সমীকরণ এরকম মনে আছে এখানে, জাস্ট সাপোজ দিলাম এরকম আছে। তো এটা করবে p এবং q তে সেট করবে, আমি এখানে p টা ধরলাম এটা, আর q টা মনে করে এটা ধরলাম। তো দুটো সমীকরণ যে p এবং q তে x মানে মানে সরি এক y অক্ষকে যদি p এবং q বিন্দুতে সেট করে, তো আমরা জানি y অক্ষের উপর x এর মান কত হবে এখানে বলতো, এখানে x এর মান 0 y অক্ষের উপর। তো এখন এই কাজটা করলেই তো আমাদের হয়ে যাচ্ছে এখানে। তো লিখবা, তো y অক্ষের ওপর x ইজ ইকুয়াল টু 0 হয়। তো লেখো যে x ইকুয়াল টু 0 কি করবে এখানে, সমীকরণ 3 এ বসাবে একবার, একবার 4 এ বসাবে এখানে। হ্যাঁ, 0 সমীকরণ 3 এ বসাই, সমীকরণ 3 এ বসাই। 3 এ বসালে আমি একবার নিচ্ছি এখানে, দেখো এই x এর মান 0 বললে তাহলে y এর মান কত হবে এখানে, 3 হবে এখানে। তার মানে y ইকুয়াল টু কত হবে এখানে, 3 পাবো। তার মানে বিন্দুটা কত হবে এখানে, 0,3। এটা একটা বিন্দু পাবা। আবার x ইকুয়াল টু 0 সমীকরণ 4 এ বসাবো এখানে। ওকে, 4 এ বসাবো। তো এখানে x ইকুয়াল টু 0 যদি তুমি এখানে 4 এ বসাও এখানে x এর মানটা, তাহলে আমাদের y ইকুয়াল টু কত হবে এখানে, y ইকুয়াল টু কিন্তু 5/2 হবে এখানে, তাই না? y ইকুয়াল টু 5/2 হবে এখানে। ওকে, তাহলে y ইকুয়াল টু কত হবে, একবার লিখলাম যে 5/2। এই দুটো কিন্তু আমরা মানে এখানে পাচ্ছি যে 5/2 নাকি 5 কত, এখানে দেখো তো, ক্যালকুলেশনটা একটু ভালো করে করো, হয়তো বা আমার ভুল হতে পারে, মিস্টেক হতে পারে। এটা 5 আছে এখানে, এন্ড এখানে দেখো y এর মান, এটা 3x না, দেখো তো 3x, আর এখানে ও এটা তো আমাদের 3y। হ্যাঁ, 3y। তাহলে আমাদের এখানে ওই 3 আছে এখানে। ওকে, 5/3 আছে এখানে, এই দুটো মান আর কি। তো y এর মান পাবা তুমি এটা, তার মানে বিন্দুটা পাবো 0,5/3 পাবা। তো এই দুটোই আমাদের বিন্দু। হ্যাঁ, আমাদের বলছে পি কিউ এর, আমাদের নির্ণয় করতে বলছে কি, আমাদের নির্ণয় করতে বলছে এখানে পি কিউ এর দৈর্ঘ্য। তো এখন এই যে দুটো বিন্দু পেলে এখানে, এই দুটো বিন্দু থেকে কি দূরত্ব নির্ণয় করতে পারবে না? অবশ্যই পারবা। অতএব লিখবা যে এখানে পি কিউ। পি কিউ মানে কি, তো পি কিউ বলতে আমাদের এখানে দূরত্ব বোঝাচ্ছে এখানে, আমাদের এই যে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব। তো রুট আবার কত হবে এখানে, 0 মাইনাস 0 হবে এখানে, হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস 5/3 এর উপর হোল স্কোয়ার এখানে। ওকে, এটা তো 0, তার মানে এখানে কি, এটা স্কোয়ার রুট কাটবো এখানে, 3 মাইনাস 5/3 হবে এখানে, 3 লসাগু, 3 3 9। হ্যাঁ, 9 মাইনাস 5 মান কত এখানে, 4/3 হবে। তো অ্যান্সার দেখবো হচ্ছে 4/3 হতে পারে অ্যান্সার। যাই হোক, একটু চেক করবো অ্যান্সারটা, বুঝছো কিনা এখন বলো। যেটা বোঝো তাহলে নেক্সট ম্যাথে চলে যাও, একটু রেসপন্স করতে হবে।